হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি বাচ্চাদের জন্য খুবই সহজ, স্বাস্থ্যকর এবং মজাদার একটি নাস্তার রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। রেসিপিটি করার জন্য এখানে আমাকে লাল চিড়া নিতে হবে। আমি চিড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা কলা নিয়েছি, আর এখানে হচ্ছে হোমমেড ঘি নিয়েছি। চলুন তাহলে রান্নায় চলে যাই। এখানে একটা পাত্র বসিয়ে আমি এটাতে গরুর দুধ দিয়ে দিয়েছি। ১ বছরের নিচের বেবিদের ক্ষেত্রে এখানে গরুর দুধ ব্যবহার করবেন না, পানি দিয়ে এটাকে রান্না করে নিবেন। তারপর এখানে হচ্ছে আমি চিড়াগুলোকে দিয়ে দিয়েছি। এখন চিড়াটাকে এটার মধ্যে একটু নেড়েচেড়ে জাল করে নিব। এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়ে চিড়াগুলো যখন হালকা নরম হয়ে আসবে, তখন আমি এখানে হচ্ছে ১ চা চামচের মতো খেজুর চিনি ব্যবহার করে দিচ্ছি। চিনির বদলে এখানে আপনারা ডিরেক্ট খেজুরও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি ১ চা চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। চিড়া কিন্তু ছোট বড় সবার জন্য খুব উপকারী একটি খাবার। এটি যেহেতু কার্বোহাইড্রেট গ্রুপের একটি খাবার, তাই যেসব বাচ্চারা ভাত খেতে চায় না তাদেরকে এভাবে করে চিড়ার রেসিপি করে দিতে পারেন। এতে করে ভাতের যে কার্বোহাইড্রেট রয়েছে সেই পুষ্টির চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যায়। আর যেসব বাচ্চারা অল্প খাবার খায় তাদেরকে এভাবে করে খাবারটা মিক্স করে দিলে এই এই খাবার থেকে যদি বাচ্চারা অল্প পরিমাণেও খাবার খায় তাহলে তাদের কিন্তু পুষ্টির চাহিদাটা পূরণ হয়ে যায়। তো এই তো এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি এটাকে একটা আলু ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না বা ১ বছরের নিচের বেবিদের ক্ষেত্রে খাবারটাকে এভাবে ভালোভাবে ম্যাশ করে নরম করে নিবেন। আর এই যে কলাটাকে আমি ম্যাশ করে নিয়েছি, আর খাবারটাও দেখেন কি সুন্দর ম্যাশ হয়ে গিয়েছে। এটা ছোট বাচ্চারা খুব ইজিলি খেয়ে ফেলতে পারবে। তো আমি হচ্ছে এটাকে এখন কলার সাথে মিক্স করে নিয়েছি। এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে দেখেন কি সুন্দর একটা টেক্সচার এসেছে। আর এটা আপনাদের বাচ্চাটা যেই ঘনত্বে খাবার খেতে পারে সেই ঘনত্বে রেখেই চুলাটাকে অফ করে দিবেন। এই তো আমার খাবারটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে বিভিন্ন কাটা ফল, বাদাম গুঁড়া অথবা মধু অ্যাড করে দিতে পারেন। এতে করে খাবারের স্বাদ আরও বেশি বৃদ্ধি হয়ে যাবে। আমি এভাবেও আমার মেয়েকে করে দেই। আবার বিভিন্ন ফ্রুটস বাদাম অ্যাড করেও দেই। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, আমার ভিডিওতে একটু লাইটিংয়ের সমস্যা হচ্ছিল। এই বিষয়টাকে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করে নতুন মায়েদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম মজার সহজে নাস্তার রেসিপি পেতে আমার পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।